একদল লোক তার বাড়ির সামনে এসে চিৎকার করতে লাগল। ওই চাকটা ভেঙে ফেল, না হলে তোকে গ্রাম ছাড়া করব। নিরঞ্জন ভেঙে পড়ল। ধুলো আর শুষ্ক হাওয়ায় ভরা এক নির্জন গ্রাম, নাম তার কুমারগঞ্জ। এই গ্রামের এক কোণে ভাঙা কুঁড়েঘাড়ে একা থাকত এক কুমোর, নিরঞ্জন। নিরঞ্জনের জীবন ছিল নিঃশব্দ আর একাকী। ছোটবেলায় বাবা মা দুজনকেই হারিয়েছিল সে। তারপর থেকে নিজের হাতে মাটির হাঁড়ি পাতিল বানিয়েই দিন কাটাত। কিন্তু তার জীবনে যেন দুর্ভাগ্য লেগেই ছিল। যে হাঁড়ি সে বানাত, অদ্ভুতভাবে তা ভেঙে যেত। নিরঞ্জন অপয়া, ওর জিনিসে অশুভ কিছু আছে। কেউ তার কাছ থেকে কিছু কিনত না। বাচ্চারা তাকে দেখে ভয় পেত, বড়রা তাকে এড়িয়ে চলত। নিরঞ্জন চুপচাপ সব সহ্য করত, কারণ তার কাছে আর কোনো পথ ছিল না। একদিন বাজার থেকে জঙ্গলের রাস্তা দিয়ে ফেরার পথে প্রবল বৃষ্টি শুরু হয়। সে পথে বেশ কিছুটা যেতে থাকে। তারপর কিছু সময় পরে একটা গুহা দেখতে পেল, আর সে আশ্রয় নিতে গুহাটার ভিতরে গেল। গুহার ভেতরটা ঠান্ডা আর নিস্তব্ধ। হঠাৎ তার চোখে পড়ে একটা কালো অদ্ভুত চাক। চাকটার গায়ে অজানা চিহ্ন, আর সেটা নিজে নিজে আস্তে আস্তে ঘুরছে। নিরঞ্জন অবাক হয়ে তাকিয়ে থাকতেই হঠাৎ চারপাশ থেকে কাঁপা কাঁপা আওয়াজ ভেসে এলো। নিরঞ্জন, যা চাইবি আমি দেব। সে ভয় পেয়ে চারিদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। কে কে বলছো তুমি? আবারও সে ভয়ঙ্কর কণ্ঠ। আমি হলাম এই চাকের শক্তি। নিরঞ্জনের পেট তখন খিদেতে জ্বলছে। সে সাহস করে বলল, আমার একটু খাবার চাই, খুব জোরে খিদে পেয়েছে। অনেকক্ষণ ধরে আমি কিছুই খাইনি। চাকটা হঠাৎ দ্রুত ঘুরতে লাগল, আর মুহূর্তের মধ্যে তার সামনে গরম ভাত আর তরকারি হাজির। নিরঞ্জন অবিশ্বাসে তাকিয়ে রইল, তারপর আর দেরি না করে খেয়ে ফেলল। এটা যদি সত্যি আমার হয়, তাহলে আমায় আর এত কষ্ট করতে হবে না। পরদিন সে চাকটা বাড়ি নিয়ে এলো। এবার সে হাঁড়ি পাতিল বানাতে শুরু করল, কিন্তু আর মাটির কাজ নয়। শুধু ভাবলেই চাক নিজে থেকেই নিখুঁত জিনিস বানিয়ে দিত। কিছুদিনের মধ্যেই তার জিনিস আবার বাজারে বিক্রি হতে লাগল। মানুষ ধীরে ধীরে তার কাছে ফিরতে শুরু করল। নিরঞ্জনের জীবন বদলাতে শুরু করল। কিন্তু অদ্ভুত কিছু ঘটতে লাগল। যে বাড়িতে তার হাঁড়ি যেত, সেখানে কিছু না কিছু বিপদ ঘটত। কারোর ঘরে আগুন, কারোর অসুখ, কারোর অশান্তি। চারিদিকে ভয় ছড়িয়ে পড়ল। ওই চাকটা অভিশপ্ত। গ্রামের লোকজন আবার ভয় পেয়ে গেল। আবার সবাই তাকে দূরে সরিয়ে দিল। নিরঞ্জন বুঝতে পারছিল না, সে কি ভুল করছে, নাকি সত্যিই এই চাকের মধ্যে অশুভ কিছু আছে। তুমি আমাকে সব দিচ্ছ, কিন্তু কেন অন্যদের কষ্ট দিচ্ছ? সব কিছুর তো একটা দাম আছে, তাই না নিরঞ্জন? এই কথাটা তার বুক কাঁপিয়ে দিল। পরদিন গ্রামের কয়েকজন লোক অসুস্থ হয়ে পড়ে। সবাই দোষ দিল নিরঞ্জনকে। একদল লোক তার বাড়ির সামনে এসে চিৎকার করতে লাগল। ওই চাকটা ভেঙে ফেল, না হলে তোকে গ্রাম ছাড়া করব। নিরঞ্জন ভেঙে পড়ল। আমি নিজে বাঁচতে গিয়ে সবাইকে ধ্বংস করছি। রাতের অন্ধকারে সে চাকটা নিয়ে আবার সেই গুহায় গেল। আমি এই শক্তি চাই না, আমি স্বাভাবিক জীবন চাই। সে জোরে চাকটা মাটিতে আছড়ে ভেঙে ফেলল। সাথে সাথে চারপাশে ঝড় শুরু হলো, আর সেই ভয়ঙ্কর কণ্ঠ শেষবারের মতো বলল, ত্যাগই তো সত্যিকারের মুক্তি। পরদিন সকালে নিরঞ্জন জেগে উঠে দেখে সবকিছু শান্ত। গ্রামের মানুষজনও বুঝতে পারে নিরঞ্জন নিজের জন্য নয়, সবার জন্য ত্যাগ করেছে।
ধীরে ধীরে সবাই তাকে গ্রহণ করে নেয়। এবার নিরঞ্জন আবার নিজের হাতে মাটির হাঁড়ি বানাতে শুরু করে, কষ্ট করে কিন্তু শান্তিতে। অশুভ শক্তি যতই দিক, তার মূল্য সবসময় ভয়ঙ্কর।